সর্বপ্রথমে সকল ভারতবাসীকে আমি নমস্কার জানিয়ে এই ভিডিওটা শুরু করলাম। দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে আমাদের ভারতবর্ষের এমন একজন রাজনেতা যার নাম হয়েছে বদরুদ্দিন আজমল। সেই বদরুদ্দিন আজমল ডাঙরিয়া একটা মিটিংয়ের ভিতরে আমাদের মতো দুঃখী দরিদ্র মানুষের সাথে যেটা ব্যবহার করেছিল বা সে যেরকমভাবে আমার মতো দুঃখী দরিদ্র মানুষকে স্টেজের থেকে ধাক্কা দিয়ে নেমেছিল, সেটা কিন্তু আমি ভাবি যে সেই ব্যক্তিকে কিন্তু নামানো হয় নাই, আমাদের মতো দুঃখী দরিদ্র মানুষকে কিন্তু সে অপমান করেছে। তো বদরুদ্দিন আজমল ডাঙরিয়া, আপনার যতই ধন দৌলত থাকুক না কেন, আপনি কিন্তু আমাদের মতো দুঃখী দরিদ্র মানুষের সাথে এই ধরনের ব্যবহার করতে পারেন না। কিসের জন্য পারেন না? আপনি কিন্তু ভারতবর্ষের একটা রাজনীতি দলের মুরব্বী। আপনাকে যদি আমরা ভবিষ্যতে ভোট দিয়ে যদি ভারতের প্রাইম মিনিস্টার বানাই, তাহলে আপনি ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ব্যবহার করবে বা আমাদের সঙ্গে কি আচরণ করবে সেটা কিন্তু আমাদের আর জানার বাকি রইল না। তাই আমি আপনাকে একটাই অনুরোধ জানাবো, বদরুদ্দিন আজমল সাহেব, আমি কিন্তু একজন হিন্দু ছেলে, আমি কিন্তু আপনাকে পূর্ণ সমর্থন করি এবং সমর্থনই না, আপনাকে কিন্তু আমি ভালো পাই। আর আপনি যদি এই ভালো পাওয়ার মাঝখানে যদি আপনি আঘাত দেয়, তাহলে আপনাকে আমি কিভাবে সমর্থন করব আর আপনাকে আমি কিভাবে ভালোভাবে বাসব। তো বদরুদ্দিন আজমল সাহেব, আরেকটা কথা বলি, আপনি কিন্তু আমাদের মতো দুঃখী দরিদ্র মানুষের মনের কথা বুঝবেন না। আমরা কত কষ্ট করে এই পৃথিবীতে বাইসা আছি, আমরা কত কষ্ট করে চলি, সেটা কিন্তু আপনি বুঝবেন না। আপনি হয়তো এই ভারতবর্ষের রাজনীতি আসার পরে আমাদের জন্য অনেক কাজ করেছেন, যার জন্য কিন্তু আপনাকে আমি এই ভিডিওর যোগে দিয়ে আপনাকে স্যালুট জানাইলাম। তাই বলে এটা আমি মেনে নেব না যে আমাদের মতো দুঃখী দরিদ্র মানুষকে যদি ভবিষ্যতে আপনি কোনো ধরনের অপমান করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। আমি তো ক্ষমা করবই না, বরঞ্চ আপনাকে কিন্তু ঈশ্বরও ক্ষমা করবে না। আমি যদি এই ভিডিওতে কোনো ধরনের ভুল ব্যাখ্যা করে থাকি, তাহলে দেশবাসীরা আপনারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আমি যদি সঠিক কথা বলে থাকি দেশবাসী, তাহলে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা শেয়ার করবেন। এইটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। ধন্যবাদ।